জয়গুরু দয়ালশ্রী চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, যে আমরা যে নামটা করি, যে বীজ নামটা করি, সেই নামের সাথে রতি নাকি অত্যন্ত প্রয়োজন। ঠাকুর এটা বলেছেন। কি বলেছেন? যে সাধনার পথে নামের রতি একান্ত প্রয়োজন। সেই নামের রতি আসে কি করে? মানে কিশোরীদা শ্রী ঠাকুরকে এটা প্রশ্ন করেছিলেন যে না, সাধনার পথে নামের রতি থাকাটা নাকি অত্যন্ত প্রয়োজন, নামের সাথে রতি না রাখলে হবে না। তাহলে সেই রতিটা আমরা আনবো কিভাবে? সেই প্রশ্নে, এটা আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে আছে, সেই প্রশ্নে ঠাকুর বলেছিলেন, শ্রী ঠাকুর বললেন, রতি মানে অনুরাগ। রতি মানে হচ্ছে অনুরাগ, ভালোবাসা। নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে। আমরা যত নাম করতে থাকবো, করতে করতে আমাদের নামের প্রতি অনুরাগটা বাড়তে থাকবে। নামের প্রতি যত অনুরাগ বাড়ে, নামের প্রতিও তত অনুরাগ বাড়ে। নামের প্রতি যত অনুরাগ আমাদের বাড়বে, নামের প্রতিও তত কিন্তু অনুরাগটা আমাদের বাড়বে। এখন এখানে প্রশ্ন, যে নামের সাথে নামীকে যদি আমরা না স্মরণ করি, না ভাবি, তাহলে নামের সেই ফল কিন্তু পাওয়া যায় না। এখন নামীটাকে, নাম তো বুঝতে পারছি বীজ নাম, কিন্তু নামীকে, নামই হচ্ছেন আমার ইষ্ট। আমি যে ঠাকুরের যেই মন্ত্র নিয়ে থাকি না কেন, যার মন্ত্র নিয়ে থাকি, তাকে ভাবতে হবে। নামের সাথে তাকে না ভাবলে নামের ফল কিন্তু পুরোটা পাওয়া যায় না। তাই নামের সাথে নাম আর নামই অভেদ। তাই নাম, বীজ নাম আর আমার ইষ্ট, আমার ঠাকুরের যার যেটা মনের মধ্যে ভাসাতে পারবেন, নাম যেমন সারাদিন অনবরত নাম করে যাবেন, সাথে সাথে নামীকে কিন্তু স্মরণ করতে হবে, নামীকে কিন্তু ভেবে যেতে হবে, না হলে নামের সে পুরো ফলটা লাভ হয় না। ঠাকুর বললেন, নাম করলে নামের কথাই মনে পড়ে। যখন নাম করব তখন ঠাকুরের কথাই মনে পড়ে। যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী ও লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে। আমরা যাকে ভালোবাসি, দেখবেন তার সব কিছুই আমাদের চিন্তা করতে, ভাবতে আমাদের ভালো লাগে। ঠিক তেমনই যখন ঠাকুরকে ভালোবাসবো, তখন ঠাকুরের সব কিছু ভাবতে আমাদের ভালো লাগবে। ওই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদানুক করে তুলতে। যখন আমরা কারো প্রতি দুর্বলতা থাকে, কাউকে ভালোবাসি, তখন মনটা চায় তার মতন করে নিজেকে তৈরি করি। আমাদের স্বামী এটা পছন্দ করেন, তার মতন করে এটা করি। তাহলে যদি তার প্রতি অগাধ ভালোবাসা থাকে, তাহলে তার মতন করে চলতে আমাদের ভালো লাগবে। তিনি যেটা পছন্দ করবেন না, তখন সেটা দেখবেন আমরা মায়েরা, যদি স্বামী সেটা পছন্দ না করেন, মায়েরা ইচ্ছে থাকলেও সেটাকে জীবন থেকে মুছে দেয়, ফেলে দেয়, ত্যাগ করে দেয়। যে কারণ তাকে সুখ দেওয়াটাই আমাদের কাছে একটা বড় বড় একটা আমাদের আবদার বা বড় একটা ইচ্ছে থাকে, তাকে সুখ দেওয়ার। তাই ওই ভালো লাগার সাথে সাথে তখন ইচ্ছা হয় যে ঠাকুরের মতন আমার চরিত্রটাকেও করে গড়ে তুলি। এর ভেতর দিয়ে আসে নীরব পরখ। নিজের দোষগুণ যেমন বোঝা যায়, তেমন তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। তখন নিজের উপর পরখ নিরোগটা আমাদের পুরোটা হয়। কেমন, যখনই আমি ঠাকুরের মতন নিজেকে চলার চেষ্টা করব, আমার চলা বলা করা সব কিছু যখন ঠাকুরের ইচ্ছানুযায়ী করতে থাকবো, তখন আমার নিজের প্রতি যে বিচারটা, সেটা কিন্তু শুরু হয়ে যায়। তখন আমি আমার নিজের ভুলগুলো, দোষগুলো, খারাপ দিকগুলো আমরা নিজেরাই নিজেরটা তখন বুঝতে পারি, এবং তাকে ভালোবাসার মধ্য দিয়ে সেগুলোকে আমরা ঠিক করে নিতে পারি। মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে, ততই দেখে এর শেষ নেই। এই প্রয়োজন বোধের থেকে মানুষ আবার নিরন্তর নাম করবার প্রয়োজন বোধ করে। তাছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা ও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতা সম্পর্কে সচেতন হয়। যত নাম করে ও তার পথে চলে, ততই বোধ করে ভেতর থেকে কে যেন অনবরত শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে। যে যত নাম করবে, যে যত এই চলা ফেরাতে যে ঠাকুর নাম করতে বলেছেন, এই যে যতই নাম, বীজ নামটা অনবরত, নামের সাথে নামীকে ভেবে ভেবে যে নামটা অনবরত যারা করবে, তারা
একদিন ঠিক বোধ করতে পারবে যে কিভাবে ভেতর থেকে তাদের একটা শক্তি হচ্ছে এবং একটা বুদ্ধি জুগিয়ে যাচ্ছে, সব কিছুতে একটা সুন্দর মানে সৎ বুদ্ধি তাদের ভেতরে চলে আসছে এবং একটা শক্তি জেগে উঠছে। তাই ইষ্টের সম্বন্ধে সক্রিয়ভাবে অন্তরাশী হলে নামে রুচি আপনা থেকে আসে। ইষ্টের প্রতি যদি অন্তরাশী থাকে তাহলে এই নামের রুচিটা তখন আপনা থেকেই চলে আসে। নামের সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু যান্ত্রিকভাবে নাম করলে বেশি কিছু হয় বলে আমার মনে হয় না। এই যে ঠাকুর বললেন, যদি নামের সাথে প্রণয় বাদ দিয়ে, মানে নামের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, ঠাকুরের প্রতি কোনো ভালোবাসা নেই, ভালোবাসাটা তখনই হবে যখন আমি তার মতন করে ভালোবাসলেই তখন তার মতন নিজেকে তৈরি করতে ইচ্ছে করবে। তিনি যা পছন্দ করেন সেটা করতে ইচ্ছে করবে, তিনি যা ভালোবাসেন না সেটাকে ত্যাগ করে দিতে নির্দ্বিধায় আমরা ত্যাগ করে দেবো না। ঠাকুর যখন পছন্দ করেন না, এটা করা যাবে না। তাই নামের প্রতি যদি ভালোবাসা ছাড়া যে নাম করলে লাভ হবে এইভাবে শুধু অনবরত গড় গড় করে নাম করে যাচ্ছে, কিন্তু তার প্রতি কোনো টান ভালোবাসা নেই, তার কথা ভাবছিও না, তার পথে চলছিও না, তাহলে বিশেষ কিছু যে হয় সেটা আমার মনে হয় না। ঠাকুর এটা নিজে কিন্তু বললেন। তবে নাম করতে গেলে নামের দিকে নজর পড়েই, আর নামের সঙ্গে আছে আমাদের সত্তার যোগ। তাই নাম করতে করতে মন সত্তামুখী হয়, কারণমুখী হয়, উৎসমুখী হয়। নাম যত করা যায় তত নামের ওপর লোভ বাড়ে। যত নাম করবেন দেখবেন নামের ওপর লোভ বেড়ে যায়, ইচ্ছে করে না আরও করবো আরও করবো। এতে তো আমার মানে নিজে তখন অনুভূতিটা বোধটা জাগে যে এতে আমার ভালো হচ্ছে, আমি ভালোর দিকে যাচ্ছি, আমি একটা ভালো মানুষ হচ্ছি, সুন্দর মানুষ হচ্ছি, তখন লোভটা আরও বেড়ে যায়। সে দুর্নিবার আকর্ষণ ত্যাগ করা যায় না, ক্রমাগত আরও গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে। ইষ্ট চিন্তা, ইষ্ট কথা, ইষ্ট কর্ম এই নিয়ে মগ্ন থাকছে তখন শুধু ভালোই লাগে। যেমন আপনারা রোজ ইষ্ট প্রসঙ্গ শুনছেন, যারা কতটুকু ঠাকুরকে ভালোবাসেন, ইষ্ট চিন্তা, ইষ্ট কথা, ইষ্ট নিয়ে থাকতে ভালোবাসেন বলেন কিন্তু রোজ আপনারা ইষ্ট প্রসঙ্গগুলো শ্রবণ করেন। নাহলে যে এত এত ভিউজ যে হচ্ছে, কত মানুষ তাহলে ঠাকুরকে ভালোবাসছে, কত চ্যানেলে সবাই শুনছেন ঠাকুরের কথা, তাহলে এইটা তার প্রতি অনুরাগ প্রণয়টা বেশি বলেই কিন্তু এটা ইচ্ছে হয়। না হলে তো মোবাইলে কত কিছুই আসে, অন্য কিছুও তো দেখে আমরা সময় নষ্ট করতে পারি। তখন আসক্তির বিষয়ই হন ইষ্ট, তখন একমাত্র আসক্তি ওই ইষ্ট। এই আসক্তি প্রবৃত্তি আসক্তি থেকে অনেক প্রবল। এই আসক্তি কিন্তু প্রবল, মানে প্রবৃত্তিমূলক যে আসক্তি তার থেকে কিন্তু প্রবলের। তবে মাঝে মাঝে একটা নিরস ভাবও আসে, ভিতরটা যেন শুকিয়ে যায়, নামে রস পাওয়া যায় না, তখন কিন্তু জোর করে নাম চালাতে হয়। যখন এরকম ভাব আসবে, নাম করতে করতে আর ইচ্ছে হচ্ছে না, অলসতা আসছে, মনে হচ্ছে একটু সরে যাচ্ছি, তখন জোর করে আবার শুরু করে দিতে হয়, লেগে থাকতে হয়। লেগে থাকতে থাকতে আবার সব ঠিক হয়ে যায়। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হয় ব্যভিচারী ভক্তি। ঠাকুর এটাও আমাদের বলে দিলেন, যদি আমার সুখ সুবিধার জন্য, আমার লাভের জন্য যদি আমি তাকে ভালোবাসি, তাহলে এটা কিন্তু ব্যভিচারী ভক্তি হয়। তার জন্য তাকে ভালোবাসে, সে ধন্য হয়ে যায়। যে তার জন্য তাকে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার ভেতর আর কোনো কলুষ বা মালিন্য থাকে না। তাই গীতায় আছে, অপি চেত সুদরাচার ভজতে মামন্নভাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস্য। আমি চশমা ছাড়া এটা আমি পড়তেই পারছি না, কারণ গীতার শ্লোকগুলো খুবই কঠিন, আমি একটু চশমাটা পরে নিলাম। এখানে বলেছেন, গীতায় আছে, অপিচেত সদুরাচার ভজতে মামন্নন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস্য। অনন্য ভাগ বলতে ঠাকুর বললেন, অনন্য ভাগ বলতে আমি বুঝি একমাত্র তাকেই ভজনা করে যে, এবং সে শুধু তারই জন্য, একমাত্র তাকেই যে ভজনা করে যে, এবং সে শুধু তারই জন্য, প্রাণ যার কেঁদে ওঠে তার জন্য, সেই এটা পারে।
কত সাধু পুরুষ পারে না, আবার হয়তো পাপি তাপি লহমায় পেরে যায়, যে পারে সেই ভাগ্যবান। মানে যে পারে, দেখা যাচ্ছে খুব সাধু ভালো মানুষ ঠাকুর নিয়ে চলছে সবসময়, সেও পারছে না তার প্রতি পুরোটা তাকে ভালোবেসে করার জন্য। আবার দেখা যাচ্ছে অনেক পাপি তাপি এমন একটা অবস্থায় সে আবার চলে আসলো, যখন তাকে ভালোবেসেই নিজেকে একদম তার চরণে সমর্পণ করে দিয়ে দেয় এবং সে একটি সৎ মানুষে আবার পরিণত হয়ে যায়। এরাই হচ্ছে কিন্তু ভাগ্যবান। তাই নামের সাধনার জগতে নামের সাথে রতি একান্ত প্রয়োজন। রতি মানে ভালোবাসা, অনুরাগ। নাম করব অথচ ঠাকুরের প্রতি ভালোবাসা নেই, ঠাকুরের প্রতি বিশ্বাস নেই, ঠাকুর যেটা বলেন সেটাকে মানতে রাজি নই নিজে ইচ্ছে মতন, তাহলে ওই নামেরও পুরো গুণ কিন্তু আমরা পেয়ে থাকি না। ঠাকুর এটা নিজে বললেন। তাই তাকে ভালোবাসুন, তাকে ভালোবাসার সহজ পথ, রোজ বলুন ঠাকুর আমি তোমার, আমি তোমার, আমি তোমার। জয়।